কথা বলতে চাই একটা আইডিয়াল কিচেন কিভাবে আমরা করে থাকি। যারা আমরা ইন্টেরিয়র ডিজাইন করি 5টা জিনিস মনে রাখি। প্রথমত ওয়াটার অ্যাঙ্গেলটা মেনটেন করি আমরা, সেকেন্ড হচ্ছে লাইটিং ইফেক্টসটা আমরা মেনটেন করি, থার্ড হচ্ছে প্রপার স্টোরেজ প্ল্যানটা করি, ফোর্থ হচ্ছে ভেন্টিলেশনটা আমরা করি, ফিফথ হচ্ছে ইলেকট্রিকের যে সকেটিং গুলা, এই জিনিসগুলোর উপরে বেসলাইন করে আমরা একটা কিচেন ডিজাইন করে থাকি। তাহলে ওয়াটার অ্যাঙ্গেলটা ফ্রিজ, সিঙ্ক এবং চুলা বা স্টোভের যে গ্যাপটা ডিস্টেন্সটা এইটা ভালোভাবে মেনটেন করা। সেকেন্ড হচ্ছে লাইটিং এর ইফেক্ট, যেমন একটা কিচেনের মধ্যে দেখা যায় অনেকেই এলইডি টিউব লাইট দিয়ে টোটাল কাজটা করতে চান। তো কিচেনের জন্য হচ্ছে দুই ধরনের লাইটিংটা আমরা ইউজ করি, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, একটা হচ্ছে টাক্স লাইট আমরা ইউজ করি। এখানে আপনারা দেখতে পারতেছেন টাক্স লাইটগুলো। আর হচ্ছে স্টোরেজের জন্য, তো স্টোরেজের জন্য আমরা যে জিনিসগুলো করি, লোয়ার ক্যাবিনেট করি, আপার ক্যাবিনেট করি অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যাতে এইখানের মধ্যে উনার কিচেনের যত স্টোরেজ প্রবলেমস আছে এই প্রবলেমগুলো যাতে সলভ করা যায়। ফোর্থ হচ্ছে একটা আদর্শ বা আইডিয়াল কিচেনের জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভেন্টিলেশন। যারা আসলে হুড বা চিমনি ইউজ করতে পারেন, এটা আসলে কিচেনের জন্য খুবই কস্টলি একটা জিনিস, তো এইটা চিমনি ইউজ করা বা হুড ইউজ করা। আর যারা পারেন না আসলে বাজেটের সাথে যাদের অ্যাকোমোডেটেড হচ্ছে না, তাদের জন্য হচ্ছে একটা এক্সস্ট ফ্যান ইউজ করা। ফিফথ হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন আপ। যেমন ইলেকট্রিক্যাল লাইন আপ যদি বলি আমরা, চুলার সাথে একটা লাইন আপ বা হুডের জন্য একটা পয়েন্টিং করা, ওভেনের জন্য পয়েন্টিং করা, প্লাস হচ্ছে হিটারের জন্য পয়েন্টিং করা। তো এই যে জিনিসগুলা, এই 5টা জিনিস যদি আমি মেনটেন করতে পারি, তাহলে একটা কিচেনকে স্মার্ট বা মডিউলার কিচেনে রূপান্তরিত করতে পারবো। তো এই ধরনের টিপস পেতে আমাদের পেজে ফলো রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।